নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকে একটি আনকমন কেস নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি বানানো। গতকাল একটি আপডেট পেলাম খবরের মাধ্যমে, মালদার কালিয়াগঞ্জের একটি 27 বছরের ছেলেটি যদিও মূক ও বধির, ছেলেটির সারা গায়ে অজস্র পরিমাণে সূচ মানে নিডল ঢোকানো, পিঠে, পেটে, সারা হাতে মানে 2 হাতে, এবং সেটা অজস্র পরিমাণে। বাড়ির লোক তাকে 2 বার অপারেশন করিয়েছেন। কাছাকাছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কোনো একটি নার্সিংহোম থেকে। সেখানে ডাক্তারবাবুরা এখনও পর্যন্ত 30খানা সূচি বার করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, 30টা সূচ বার করার পরেও দেখা যাচ্ছে তার শরীরে এখনও অন্ততপক্ষে 40 থেকে 50খানা নিডল বা সূচ শরীরের ভিতরে ঢুকে রয়েছে। এইবার প্রশ্নটা হচ্ছে, সূচটা এলো কোথা থেকে? আচ্ছা, মানব শরীরে কি কখনো নিডল তৈরি হয়? না। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, একটা মানব শরীরের মধ্যে কখনোই কোনো ফরেন বডি মানে কোনো ধাতব পদার্থ থাকতে পারে না। যদি সেটা থাকে, সেটা ইমপ্লান্টেশন বা কোনো সার্জারির মাধ্যমে সেটাকে ইনসার্ট করা হয়। তাহলে বাইরে থেকে যেগুলোই ঢোকে সেগুলো ঢোকানো হয় বা আননেসেসারি আমরা অজ্ঞাত কারণে আমাদের শরীরের মধ্যে ইনসার্ট করে, বা কেউ কোনো কারণে কোনো ধাতব পদার্থ আপনার সঙ্গে শত্রুতা থাকলেও ঢুকিয়ে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে কেসটা ঠিক কী, এটাই ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর সবাইকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। ভাবতে পারেন, একটা 27 বছরের ছেলে, সে আবার কথা বলতে পারে না, কানও শুনতে পারে না, কিন্তু তার শরীরে এটা 80-90টা নিডল মানে সূচ কোথা থেকে ঢুকলো? এই যে আপনি দেখুন, এই যে এক্সরেগুলো আমি দেখাচ্ছি, দেখুন এই এক্সরেটার 2 হাতটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন ছোটো 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 দাগ আছে। এইটাই কিন্তু নিডল। মানে এত নিডল কী করে ঢুকলো? শুধু তাই নয়, দেখুন আমি পরপর কিছু ছবি দিচ্ছি। পেটের মধ্যে দেখুন যে এইগুলো সবই কিন্তু নিডল। এগুলো মানুষের শরীরে এমনি কখনোই ঢুকতে পারে না। এগুলো যদি কেউ আপনার শরীরে আপনার সঙ্গে শত্রুতা করে ঢুকিয়ে দেয় তাহলেই ঢুকতে পারে, তা না হলে এটা তদন্তের বিষয় অবশ্যই। এখানে একটা জিনিস কিন্তু ডাক্তারবাবুরা উড়িয়ে দিচ্ছে না, সেটা হলো ছেলেটি কোনো নেশা করে না তো? হতেও তো পারে যে ছেলেটি আগে থেকে কোনো নেশাগ্রস্ত ছিল এবং সে হয়তো কখনো বাড়িতে না জানিয়ে হয়তো অন্য কোথা থেকে সে নিজে ইনজেকশন নিজে নিত। এটাও সবই তদন্তের আওতায় আনা উচিত আমি মনে করি। যাই হোক, আপনাদের কাছে সচেতনতার বার্তা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা। পরিবার দাবি করছে হয়তো কেউ কালো জাদু করেছে। আগেকার দিনে গ্রামগঞ্জে কালা জাদু বলে এক ধরনের প্রসেস ছিল, হয়তো আমরা দেখিনি এটা, যে যাদের বা যার উপরে এই কালা জাদু করা হবে তো তাকে বাইরে থেকেই অনেক কিছু করা যায়। যদিও বিজ্ঞান এগুলো কোনো রকম কোনো মান্যতা দেয় না। তো সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর এরকম কোনো প্ররোচনায় পা দেবেন না যে এগুলো কালা জাদু বা কিছু। সবই তদন্তের আওতায় আসা উচিত। আমরাও বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভেবে দেখব। তাই আপনাদের বাড়ির আশেপাশে যদি কেউ এরকম থাকে, অত্যাধিক নেশাগ্রস্ত করে বা কিছু করে, তাদেরকে সাবধান করুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।